বারুইপুরে নাবালিকার যৌন নির্যাতন এবং খুনের মামলায় নয়া মোড়। অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করে দেওয়া হয়। অপরাধ স্থল পরিদর্শনের সময় তদন্তকারী আধিকারিক এবং সেই অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের সঙ্গে সংঘর্ষ বাধে, আর সেই সংঘর্ষের শেষ পরিণতি এনকাউন্টার হয়। ঘটনা ঘটার পর রাজ্য রাজনীতি জুড়ে চলছে তোলপাড়। এটা কি শুধুমাত্রই পুলিশের আত্মরক্ষার্থে, নাকি এর পেছনে রয়েছে বড় ঘটনা? চলুন একে একে জেনে যাওয়া যাক কী ঘটেছিল সেই রাতে। পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে, বুধবার 12টা 45 মিনিট নাগাদ তদন্তকারী অফিসারের দল এবং সেই অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলকে সূর্যপুরে সেই স্থানে নিয়ে যাওয়া হয় যেখানে গোটা ঘটনাটি ঘটেছিল, এবং তাকে অপরাধস্থল পুনর্নির্মাণ অর্থাৎ ক্রাইম রিকনস্ট্রাকশন করতে বলা হয়েছিল। এবং তারপরই পুলিশের সঙ্গে কথোপকথন চলার পর সেই অভিযুক্ত এক পুলিশ আধিকারিকের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেয়, এবং সেই আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার পর পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায়, এবং তারপরই পরিস্থিতির স্বাভাবিকে আনার জন্য পুলিশ পাল্টা লক্ষ্য করে তার উপর গুলি চালায়, এবং তৎক্ষণাৎ সেই অভিযুক্ত বারুইপুর নাবালিকা নির্যাতনের অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলকে গুলি চালায় পুলিশ, এবং তারপর তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পরই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছেন বিভিন্ন রাজনৈতিক দল। কেউ বলছেন যে পুলিশই হেফাজতের আয়তায় থাকা সত্ত্বেও কীভাবে আগ্নেয়াস্ত্র পেল সেই অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডল? নিরাপত্তা ব্যবস্থায় কোথায় ফাঁক রইল? এই এনকাউন্টার কি শুধুমাত্রই আত্মরক্ষার্থে, নাকি এর পেছনে রয়েছে অন্য বড় চক্রান্ত? উল্লেখ্য, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল সেই নাবালিকা যখন হেঁটে যাচ্ছিল তার পেছনে লাল রঙের গেঞ্জি পরিহিত সেই অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলকে দেখা গিয়েছিল। নাবালিকা যখন হেঁটে যাচ্ছিল তার পেছন দিয়ে তিনি যাচ্ছিলেন, এবং তারপর থেকে সেই নাবালিকা নিখোঁজ ছিল, এবং তারপর জানা গেছে সেই পুকুর থেকে সেই নাবালিকার নিথর দেহ অর্থাৎ মৃতদেহ কিন্তু উদ্ধার হয়েছে। এই বিষয়ে কিন্তু অন্যতম অভিযুক্তের যিনি মা, প্রভাস মণ্ডলের মায়ের গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া পাওয়া গেছে। তিনি বলছেন তার ছেলে যে ঘৃণ্য আচরণ করেছেন, যে অপকর্ম করেছেন, তার জন্য তার একটাই শাস্তি, সেটা হচ্ছে মৃত্যু। এবং তিনি আরও বললেন যে তার ছেলের অর্থাৎ প্রভাস মণ্ডলের মরদেহ তিনি আনবেন না। তার মায়ের এমন প্রতিক্রিয়া শুনে সাধারণ মানুষ সবাই দুঃখিত, এবং তিনি বলছেন যে বাস্তবের যে নিষ্ঠুরতা সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে। পুলিশ এসেছিল বাড়িতে? হ্যাঁ, এসে কি বললো? এসছে, বলছে আপনার ছেলের নাম প্রভাস মণ্ডল। হ্যাঁ, তা আপনার ছেলে মারা গেছে, আপনি দেখতে চান? হাসপাতালে আছে, দেখুন। আমি বলছি না, আমি আর দেখতে চাই না, আমি দেখে আর কি করব, আর আমার যাবার শক্তি নেই, আমার গলা শুকিয়ে যাচ্ছে, বলতে পারছি না। হ্যাঁ, তাই বলছে আমার যাওয়ার শক্তি নেই, আমি যাব না, তোমরা ঝাঁকো। বলছে ও তো আই কার্ড লাগবে। তাই বলেছি দেখো, আমি সব কোথায় আই কার্ড জানি না। ছেলে যে মৃত্যু হলো তাতে আপনার কষ্ট হচ্ছে না? আমার কষ্ট, মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই, ও যা কর্ম করেছে তাতেই গেছে, আমার শান্তি। মানে ও যে নাবালিকার সঙ্গে যে অত্যাচার করেছে তাতে ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই হয়েছে। আপনারা কি মৃতদেহ আনতে যাবেন? না, আমার কেউ যাওয়ার নেই, আমি যেতে পারবো না, মৃতদেহ আমি আনবো না। আমি তো বললাম আর আমাদের দেখতে চাই না, একদম দেখতে চাই না। তোমরা ওখানে নিয়ে ঠেকে নাও, গুদমে দেবে, কোথায় দেবে, ফেলে দেবে, দিয়ে যাবে, কেউ যাবে না। আচ্ছা, ওর আচরণে কি আপনারা কি ক্ষুব্ধ ছিলেন? মানে খুব অতিষ্ঠ ছিলেন? দেখো, আমি আর ওসব কিছু বলতে পারবো না। ও যে গেলে আমাদের কথা শুনি, বিশেষ করে মার কথা যদি না শুনি, নিজে নেশা ভাঙ করে, তা আমার অত আর কিচ্ছু বলার নেই। আপনার কি নাম? শুনলাম। পুলিশ কখন এসেছিল? এই তো এই সকাল 5:30 6টা নাগাদ। এই ঘটনা ঘিরে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বরা মতামত প্রকাশ করছেন। তৃণমূল কংগ্রেসের সাংসদ মৌহা মৈত্র তিনি নিজে সোশ্যাল মিডিয়ায় টুইট করেছেন। তিনি কি লিখেছেন তার বক্তব্যটি শোনাবো। বারুইপুর রেপ মার্ডার অ্যাকিউজড প্রভাস মণ্ডল কিল্ড ইন এনকাউন্টার। হোয়াট ইজ গোয়িং অন ওয়েস্ট বেঙ্গল পুলিশ? বেঙ্গলিজ প্লিজ ওয়েলকাম নিউ বেঙ্গল উত্তরপ্রদেশ 2.0। অর্থাৎ এই গোটা ঘটনাকে, এনকাউন্টারের ঘটনাকে তিনি উত্তরপ্রদেশের সঙ্গে তুলনা করছেন। তার এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। একদিকে সাধারণ মানুষ বলছেন যে দ্রুত বিচার মিলেছে, ন্যায় বিচার হয়েছে, অন্যদিকে মানবাধিকার আইনি
বিশেষজ্ঞরা তারা বলছেন যে বিচার কি সত্যি সত্যি আদালতে হওয়া দরকার ছিল, না কিভাবে এনকাউন্টার, এ নিয়ে প্রশ্ন উঠছে। এবং আইনি বিশেষজ্ঞরা তারা জানাচ্ছেন যে এই ধরনের এনকাউন্টারের স্বচ্ছ তদন্ত হওয়া দরকার, যাতে বিচার ব্যবস্থার উপর সাধারণ মানুষের আস্থা অটুট থাকে এবং এই ধরনের ঘটনার স্বচ্ছতা সামনে আসে। আমরা নজর রাখছি এই ঘটনার প্রতিটি আপডেটের ওপর। সমস্ত খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জিআই।